বন্ধুর কথা শুনে শেয়ার মার্কেটে পা দিয়ে ছেলেটি যখন নিজের জীবনের সমস্ত জমা পুঁজি হারিয়ে ফেলল, তার পরিস্থিতি এমন হয়ে গেল সে সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ল। ঘরবাড়ি বিক্রি করতে বাধ্য হলো। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের অপমান সহ্য করতে হলো তাকে। কিন্তু হঠাৎ সেই ছেলেটি যে নিজের সমস্ত টাকা পয়সা খুইয়ে পথে পথে ভিক্ষে করতে বাধ্য হয়েছিল, সে একজন কোটিপতিতে পরিণত হয়ে গেল। তার কাছে বিশাল গাড়ি ছিল, বিশাল বাড়ি ছিল, অনেক টাকা পয়সা ছিল, সমস্ত রকম বিলাসবহুলতা তার জন্য হাতের মুঠোয় চলে আসলো। কিন্তু কিভাবে ছেলেটির জীবনে এত বড় পরিবর্তন হয়েছিল, চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। আজকের এই কাহিনী এমন সকল ব্যক্তিদের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়াবে যারা শেয়ার মার্কেটে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান, যারা শেয়ার মার্কেটে নিজের সব কিছু হারিয়ে ফেলেছেন। আজকের কাহিনী এমনই এক ছেলের কাহিনী। তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক। আজকের এই কাহিনী থেকে আপনারা শেয়ার মার্কেট সম্বন্ধে সমস্ত রকম তথ্য বিস্তারিত জানতে পারবেন, যার ফলে জিরো থেকে কিভাবে হিরো হওয়া যায় এই বিষয়টিও আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক। অর্ণব এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই সে মেধাবী ছিল, কিন্তু পরিবারে কখনো বেশি টাকা পয়সার সংস্থান ছিল না। বাবা মা চেয়েছিলেন সে পড়াশোনা করে ভালো চাকরি করুক, যাতে সংসারের অভাব দূর হয়। কলেজ শেষ করে অর্ণব একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পেল। বেতন শুধুমাত্র 30,000 টাকা, যা দিয়ে সংসার চালালেও বড় স্বপ্ন দেখা সম্ভব ছিল না। কিন্তু অর্ণবের মনে সবসময় একটা আশা ছিল, সে বড় কিছু করবে, জীবনে অনেক টাকা উপার্জন করবে, নিজের ও পরিবারের অবস্থা পরিবর্তন করবে। অর্ণবের কয়েকজন বন্ধু ছিল যারা মাঝে মধ্যেই আড্ডায় মিলিত হতো। একদিন তারা এক রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখনই এক বন্ধু রাহুল বলে উঠল, দোস্ত, তোমরা সবাই চাকরি করে সামান্য বেতন পেয়ে আর কতদিন এইভাবে জীবন কাটাবে? বড়লোক হলে বড় কিছু করতে হবে। অর্ণব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তুই কি করতে বলছিস? রাহুল চোখ বড় বড় করে উত্তেজিতভাবে বলল, শেয়ার মার্কেট ভাই, এটা এমন একটা জায়গা যেখানে টাকা একবার ঢাললে কয়েকদিনের মধ্যেই সেটা দ্বিগুণ হয়ে যায়। অর্ণব অবাক হয়ে গেল। সে শেয়ার মার্কেট নাম শুনেছে, কিন্তু কখনো বুঝতে চায়নি। আরেক বন্ধু সুমন মোবাইলে একটা অ্যাপ খুলে দেখালো, দেখ, আমি গত মাসে মাত্র 50,000 টাকা ইনভেস্ট করেছিলাম, আর এখন আমার 1,00,000 টাকার বেশি হয়ে গেছে। অর্ণব অবাক হয়ে ভাবল, আচ্ছা, সত্যি কি এত সহজ? চাকরির সামান্য বেতনে কি কোনো দিন এত টাকা আয় করা সম্ভব? বন্ধুরা একসঙ্গে তাকে বোঝাতে লাগলো, দোস্ত, তুই যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করিস তাহলে কয়েক মাসের মধ্যেই লাখপতি হয়ে যাবি। এখানে শুধু একটু বুঝে শুনে টাকা ঢালতে হয়, ব্যাস। অর্ণবের মাথায় তখন স্বপ্ন ঘুরতে লাগলো। এক মুহূর্তেই সে ভাবতে লাগলো, আমিও যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি তাহলে কয়েক মাসের মধ্যেই বাড়ি গাড়ি সব কিছু কিনে ফেলবো। অর্ণব বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল সে যদি সুযোগ হাতছাড়া করে তাহলে হয়তো সারা জীবনে একটা ছোট্ট চাকরি করেই তাকে কাটিয়ে দিতে হবে। পরদিন সে নিজের ব্যাংক ব্যালেন্স দেখল। গত 5 বছরে যতটুকু জমিয়েছিল সব মিলিয়ে প্রায় 10 লাখ টাকা। সে ভাবল, যদি এই 10 লাখ টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি আর সেটা দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমি একদিনেই 20 লাখ টাকার মালিক হয়ে যাব। এই লোভের কারণেই সে এক বড় ভুল করল। কোনো কিছু না শিখেই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলল। অর্ণব রাহুলের সঙ্গে দেখা করল এবং বলল, দোস্ত, আমি 10 লাখ টাকা ইনভেস্ট করব, কোন স্টক কিনব? রাহুল খুশি হয়ে বলল, ভাই, তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমি তো আগেই বলেছিলাম, তুই এখন এই ZYZ কোম্পানির শেয়ার কিনে ফেল। বন্ধুরা, এখানে ZYZ কথাটি একটি কাল্পনিক কথা। এই বিষয়টা উল্লেখ করা এই ভিডিওতে খুবই প্রয়োজনীয়।
আমরা শেয়ার মার্কেটের কোনো শেয়ার অথবা কোনো স্টকের পাবলিসিটি করছি না। এই কাহিনীটি শুধুমাত্র একটি শিক্ষামূলক কাহিনী। এই কাহিনীতে শেয়ার মার্কেট সম্বন্ধীয় সমস্ত তথ্য আপনারা বিস্তারিত পাবেন, যার দ্বারা আপনারা এটা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবেন। রাহুল বলতে লাগলো, এটি মাত্র 2 মাসে 30% বেড়েছে। এখনই কিনলে তুই বিশাল লাভ করতে পারবি। অর্ণব কোনো বিশ্লেষণ না করেই রাহুলের কথায় ভরসা করে 10 লাখ টাকা পুরোপুরি ওই কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে দিল। তার মনে হচ্ছিল বেশি টাকা ইনভেস্ট করলে লাভও বেশি হবে। প্রথম 1-2 দিন অর্ণব দেখল তার শেয়ারের দাম 2% বেড়েছে। সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। মনে মনে স্বপ্ন দেখতে লাগলো, আর কিছুদিনের মধ্যেই আমি লাখপতি হব। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। হঠাৎ করেই একদিন বাজারে একটি বড় অর্থনৈতিক খবর এলো। কোম্পানিটির বিরুদ্ধে একটি বড় অনিয়মের মামলা হয়েছে। এক মুহূর্তে সেই স্টকের দাম পড়তে শুরু করেছে। প্রথম দিনেই 5% কমলো। অর্ণব ভেবেছিল সাময়িক সমস্যা, আবার বেড়ে যাবে। পরদিন 10% কমলো। অর্ণবের বুক ধকপক করতে লাগলো। বন্ধুদের ফোন করলো, কিন্তু তারা বলল এটা স্বাভাবিক, শেয়ার মার্কেটে ওঠানামা তো স্বাভাবিক, ধৈর্য ধর, আবার উঠে যাবে। তৃতীয় দিন 20% পড়ে গেল। অর্ণব এবার বুঝতে পারল সে বিশাল ভুল করে ফেলেছে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। 1 সপ্তাহের মধ্যেই তার শেয়ারের দাম 50% পড়ে গেল। 10 লাখ টাকা এখন 5 লাখ টাকায় পরিণত হয়েছে। অর্ণব হতাশ হয়ে পড়ল। সে ঠিক করলো আর একটু অপেক্ষা করবে, কিন্তু কয়েক সপ্তাহ পরেই শেয়ারের দাম আরও কমে 80% পড়ে গেল। তার 10 লক্ষ টাকা এখন মাত্র 2 লাখ টাকা। সে কিছুই বুঝতে পারছিল না কি করবে। বন্ধুরা তাকে সাহায্য করার বদলে দূরে সরে গেল। কেউ ফোন ধরল না, কেউ দেখা করল না। তার চোখ অন্ধকার হয়ে এলো। আমি কি সব হারিয়ে ফেললাম? সেদিন রাত্রে অর্ণবের চোখে এক মুহূর্তের জন্য ঘুম আসছিল না। সে বিছানায় শুয়ে ছটফট করছিল। মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। এত টাকা হারানোর পর সে কি করবে, কিভাবে সামলাবে? সকাল হতেই সে ব্যাংকে গেল, অ্যাকাউন্ট চেক করলো। মাত্র 2 লাখ টাকা পড়ে আছে। তার শরীর ঘামতে লাগলো। 1 মাস আগেও যেখানে 10 লাখ টাকা ছিল, আজ সেখানে কিছুই নেই। এতদিন বাড়ির কাউকে সে কিছুই বলেনি, কারণ সে ভেবেছিল টাকা দ্বিগুণ হয়ে যাবে এবং সবাইকে চমকে দেবে। কিন্তু এখন কি বলবে মা বাবাকে, কি বলবে নিজের পরিবারকে? অর্ণব হতাশ হয়ে রাহুলকে ফোন করলো। দোস্ত, আমার সব টাকা শেষ। আমি তোকে বিশ্বাস করে 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম। তুই তো বলেছিলি এটা নিশ্চিত লাভ। রাহুল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, দেখ ভাই, শেয়ার মার্কেটে এসব হতেই পারে। এখানে লাভ যেমন আছে, লসও আছে। এখন কিছু করার নেই। অর্পণ ক্ষুব্ধ হয়ে বলল, তুই নিজে কি কখনো টাকা হারিয়েছিস? রাহুল জবাব দিল না। তারপর সে ফোনটা কেটে দিল। অর্ণব তখন বুঝল তার বন্ধুরা কেবল নিজের স্বার্থের কথা ভেবেছিল। তাদের কথায় ভুল পথে গিয়ে সে আজ সর্বস্ব হারিয়েছে। কিন্তু এবার আর কারোর উপর দোষ চাপিয়ে লাভ নেই। অর্পণের বাড়িতে তখন টানাটানি শুরু হয়েছে। সে যে চাকরিটা করত সেটার বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ল, কারণ সে সব জমানো টাকা হারিয়ে ফেলেছে। কিন্তু তার মাথায় তখনও একটা জেদ কাজ করছিল, আমি এই লস তুলবই। এই চিন্তা করতে করতেই সে ধার দেনা করতে শুরু করলো। প্রথমে সে এক বন্ধুর থেকে 5 লাখ টাকা ধার নিল। তারপর ব্যাংক থেকে আরও 10 লাখ টাকা পার্সোনাল লোন নিল। সে মনে মনে ভেবেছিল, এবার আমি বুঝে শুনে ট্রেড করব, একটু লাভ হলেই সব টাকা ফেরত আসবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সে এবারও লোভের বশে না বুঝেই বিনিয়োগ করল। ফলাফল আরও 15 লক্ষ টাকা হারিয়ে ফেলল। এখন তার মাথায় 25 লক্ষ টাকার ঋণ। যখন অর্ণব প্রথম ধার করেছিল, তার বন্ধুরা ভেবেছিল সে শিগগিরই টাকা ফেরত দেবে,
কিন্তু কয়েক মাস কেটে যাবার পর যখন কোনো লাভ হয়নি, তখন পাওনাদাররা টাকা ফেরত চাইতে শুরু করলো। প্রথমে তারা ফোন করত, ভাই আমার টাকা কবে দেবে? তারপর একটু কড়া ভাষায় বলা শুরু করলো, দেখ এতদিন তো অনেক সময় দিলাম, এবার যদি টাকা না দিস তাহলে কিন্তু ভালো হবে না। একদিন হঠাৎ করেই বাড়ির দরজায় জোরে ধাক্কাধাক্কি শুরু হলো। অর্ণব দরজা খুলেই কয়েকজন লোক ঘরে ঢুকে গেল। তুই কি মনে করিস আমাদের টাকা মেরে দিবি? আমরা তোকে ছাড়ব না। তারা চিৎকার করতে লাগলো। মা আতঙ্কে কাঁপছিলেন, বাবা কিছুই বুঝতে পারছিলেন না। তারা চিৎকার করে অর্ণবের বাবার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোর ছেলে আমাদের সব টাকা খেয়ে বসে আছে, এখন কি আমাদের পা ধরতে হবে? দেখতে দেখতেই বাড়ির পরিবেশ নরক হয়ে গেল। পাড়া প্রতিবেশীরা সবাই দেখে হাসাহাসি করত। কেউ কেউ বলতো, দেখছো টাকা কামানোর স্বপ্ন দেখতো, এখন নিজের সর্বনাশ করলো। অর্ণব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো, কিন্তু সে কিছুই বলতে পারতো না। দিন যত যাচ্ছিল ঋণের চাপ ততই বাড়ছিল। যেসব টাকা ধার নিয়েছিল তার সুদও বেড়ে যাচ্ছিল। একদিন বাবা তাকে ডেকে বললেন, বাড়িটা বিক্রি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। অর্ণব স্তব্ধ হয়ে গেল। বাড়ি যেখানে আমি ছোট থেকে বড় হয়েছিলাম, যেখানে আমার বাবা মা থাকেন, সেই বাড়ি বিক্রি করতে হবে? কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। কিছুদিন পরেই তাদের 40 বছর পুরনো বাড়িটা বিক্রি করে দিতে হলো। বাড়ি বিক্রির টাকায় কিছু ঋণ শোধ হলো, কিন্তু সবটা মেটানো সম্ভব হলো না। তারা একটা ছোট্ট ভাড়া বাড়িতে উঠে গেল। অর্ণব নিজেকে আর সহ্য করতে পারছিল না। তার মনে হচ্ছিল, আমি কি আসলেই এত বড় ভুল করলাম? আমি যদি এই পথে না আসতাম তাহলে হয়তো আজ আমাদের এই অবস্থা হতো না। এই সময়টা ছিল অর্ণবের জীবনের সবথেকে খারাপ সময়। সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ল। কোনো কিছুতে মন বসাতে পারছিল না। বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল। একদিন রাতে সে একা ছাদে দাঁড়িয়েছিল। ঠান্ডা বাতাস বইছিল। তার মাথায় একটা চিন্তা ঘুরছিল, এই অপমান থেকে বাঁচতে একমাত্র উপায় হলো আমি নিজেকে শেষ করে দেই। সে ধীরে ধীরে রেলিংয়ের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল, মায়ের ফোন। সে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলো। তার মনে পড়ল আজ বিকেলে মা তাকে বলেছিল, তুমি আমার একমাত্র ছেলে, তোমার উপর আমার সব ভরসা, তুমি একদিন ঠিক বুঝতে পারবে, একদিন ঠিক ঘুরে দাঁড়াবে। এই কথাটা অর্ণবের মনে বারবার বাজতে লাগলো। সে ফোনটা কানে দিল। মা বললেন, তুমি ঠিক আছো তো বাবা? অর্ণবের চোখে জল চলে এলো। সে বুঝতে পারলো তার এই ভুল সিদ্ধান্তের কারণে পুরো পরিবার ধ্বংসের মুখে পৌঁছতে চলেছিল। কিন্তু এখন যদি সে নিজেকে শেষ করে দেয় তাহলে তার পরিবার একেবারে ভেঙে পড়বে। সে ধীরে ধীরে রেলিং থেকে দূরে সরে এলো। তার মনে হলো, না, আমি এভাবে হারতে পারি না। যদি আমার ভুলের কারণে এই অবস্থা হয় তাহলে শুধরানোর দায়িত্ব আমারই। সেদিন রাতেই সে ঠিক করলো, এবার সে শেয়ার মার্কেট পুরোপুরি শিখবে। না বুঝে আর একটা টাকাও সে বিনিয়োগ করবে না। এবারে সে শুরু করবে নতুনভাবে। অর্ণব সেদিন রাতে জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিল, সে হার মানবে না। যদি শেয়ার মার্কেট তাকে সর্বশান্ত করতে পারে তাহলে সেটাই তাকে কোটিপতিও করতে পারবে। শুধু সঠিকভাবে শেখার দরকার। সে এবার আর কারো কথা শুনবে না, না বন্ধুদের না আত্মীয়দের। সে নিজে শিখবে, নিজে বুঝবে, তারপর ইনভেস্ট করবে। পরদিন সকালেই সে ল্যাপটপ খুলে গুগলে সার্চ করলো, হাউ টু লার্ন স্টক মার্কেট ট্রেডিং। অনেক আর্টিকেল, অনেক ভিডিও, অনেক বইয়ের নাম সামনে এলো। সে বুঝতে পারলো শেয়ার মার্কেট আসলে ভাগ্যের খেলা নয়, এটা সম্পূর্ণ স্ট্র্যাটেজি, ধৈর্য ও সঠিক বিশ্লেষণের ওপর নির্ভর করে। সে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শিখল। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কোনো কোম্পানির শেয়ার কেনার আগে তার ব্যবসা, লাভ, ক্ষতি, ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ শেয়ারের গ্রাফ, ট্রেন্ড, প্রাইস মুভমেন্ট বিশ্লেষণ করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট,
কখনো পুরো টাকা একসঙ্গে ইনভেস্ট করা যাবে না, ছোট ছোট অংশে ভাগ করে বিনিয়োগ করতে হবে। সঠিক সময়ে শেয়ার কেনাবেচা, আবেগের বশে কেনাবেচা করলে লস হবেই। সাবধানে ট্রেডিং করা, গুজব শুনে ট্রেডিং নয়, বরং ডেটা ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। অর্ণব মনে মনে ভাবলো, যদি আগে এগুলো জানতাম তাহলে এত বড় ভুল করতাম না। অর্ণব সিদ্ধান্ত নিল সে আগামী 6 মাস শুধু শিখবে, কোনো বিনিয়োগ করবে না। সে নিজের প্রতিদিনের রুটিন ঠিক করলো। সকালে 2 ঘন্টা বই পড়া, শেয়ার মার্কেটের সম্পর্কিত বিখ্যাত বই যেমন দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, দিনে 3 ঘন্টা ইউটিউব ভিডিও ও অনলাইন কোর্স শেখা। বিনামূল্যে শেখার জন্য অনেক ভালো ভালো ভিডিও পাওয়া যায়। রাতে 2 ঘন্টা ডেমো ট্রেডিং করা, আসল টাকা না লাগিয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুশীলন করা। এভাবেই অর্ণব দিন রাত পরিশ্রম করতে লাগলো। তার বন্ধুদের অনেকেই মজা করে বলতো, আরও টাকা হারানোর জন্য প্রস্তুতি নিচ্ছিস? 2 মাসের কঠোর পড়াশোনার পর অর্ণব ডেমো ট্রেডিং শুরু করলো। সে এমনভাবে ট্রেডিং করত যেন এটা আসল টাকা। প্রথম দিকে অনেক ভুল করলো, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো কোনো শেয়ার কেনার আগে তার পেছনে যথার্থ কারণ থাকতে হবে। শুধুমাত্র এটা বাড়ছে মনে হলেই কিনে নিলে চলবে না। স্টপ লস ব্যবহার করতে হবে। যদি দাম পড়তে শুরু করে তাহলে একটি নির্দিষ্ট পয়েন্টে বিক্রি করে দিতে হবে, যাতে বড় ক্ষতি না হয়। ধৈর্য ধরতে হবে। আজ কিনে কাল বিক্রি করলে বড় লাভ হবে না, বরং ভালো কোম্পানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করাই সেরা কৌশল। অর্ণব ভাবতে লাগলো, এতদিন আমি ঠিক উল্টোটাই করেছিলাম। 6 মাস পর যখন সে মনে করলো এখন সে প্রস্তুত, তখন সে ছোট্ট কিছু টাকা নিয়ে আবারও ট্রেডিং শুরু করলো। 5,000 টাকা দিয়ে প্রথম ট্রেড করলো। এবার সে ঝুঁকি না নিয়ে ভালো কোম্পানির শেয়ার বেছে নিল। প্রথম সপ্তাহে খুব বেশি লাভ হলো না, মাত্র 5%, কিন্তু অর্পণ খুশি হলো। আগে যেভাবে কয়েক লক্ষ টাকা হারিয়েছে সেখানে এবার 5% লাভ। ধৈর্য ধরলে সফলতা আসবেই। এবার সে আস্তে আস্তে ট্রেড বাড়াতে লাগলো। প্রথম মাসে 5,000 টাকা থেকে 5,500 টাকা, 10% লাভ। দ্বিতীয় মাসে 10,000 টাকা থেকে 11,200 টাকা, 12% লাভ। তৃতীয় মাসে 25,000 টাকা থেকে 28,500 টাকা, 14% লাভ। এভাবেই সে ছোট লাভ করতে করতে নিজের ক্যাপিটাল বাড়াতে লাগলো। 1 বছর পর যখন তার ট্রেডিং ক্যাপাসিটি 1 লাখ টাকা ছিল, তখন সে বুঝতে পারল এবার বড় কিছু করা সম্ভব। এবার সে নিজের জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশল কাজে লাগিয়ে একটি বড় ট্রেড করলো। একটি নির্দিষ্ট কোম্পানি সম্পর্কে তার বিশ্লেষণ বলছিল, এত দাম, আগামী 3 মাসের মধ্যে 30% বাড়বে। সে সাহস করে 1 লাখ টাকা ইনভেস্ট করলো। 3 মাস পর তার টাকা 1,30,000 টাকা হয়ে গেল। এতদিনে সে প্রথমবার বড় লাভ করলো। তার চোখে জল চলে এলো। সে চিৎকার করে বলল, আমি পেরেছি, আমি পারবো। এখন অর্পণ বুঝে গেল শেয়ার মার্কেট থেকে আসলেই টাকা আয় করা যায়, কিন্তু সেটা শিখে ধৈর্য ধরে ও কৌশলী হয়ে করতে হবে। সে এবার তার চাকরিটা ছেড়ে পুরো সময়ের জন্য ট্রেডিং করতে লাগলো। বাবা মা প্রথমে রাজি হননি। বাবা বললেন, এতদিনে কিছু টাকা আয় করেছো, আবার যদি সব হারিয়ে ফেলো তখন কি হবে? অর্পণ বলল, এবার আর ভুল করব না বাবা। আমি এখন জানি কিভাবে সঠিকভাবে ট্রেড করতে হবে। শেষমেশ বাবা মা রাজি হয়ে গেলেন। অর্পণ এবার পুরো সময় ট্রেডিং শুরু করলো। প্রথম মাসে 1 লাখ টাকা থেকে 1.3 লাখ টাকা, তৃতীয় মাসে 10 লাখ টাকা আয়, 6 মাসে 2 কোটি টাকা আয়। সে এবার তার সব ঋণ শোধ করল। অর্ণব আস্তে আস্তে পাওনাদারদের সব ঋণ শোধ করেছে, নতুন বাড়ি কিনেছে, নিজের জীবনের সবথেকে বড় দুঃস্বপ্ন থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এখানেই কি গল্প শেষ? না, সত্যিকারের সফলতা তখনই আসে যখন কেউ তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করে। অর্ণব বুঝতে পারল সে একা সফল হলে কিছুই বদলাবে না।
কিন্তু যদি সে অন্যদের সঠিক ট্রেডিং শেখাতে পারে তাহলে হাজার হাজার মানুষ তার মতো ভুল করার হাত থেকে রক্ষা পাবে। অর্ণব লক্ষ্য করলো তার চারপাশে এখনো অনেক তরুণ আছে যারা শেয়ার মার্কেট মানেই তাড়াতাড়ি ধনী হওয়ার সুযোগ, এটা ভেবে আবেগের বশে বিনিয়োগ করে, ঠিক যেমনটা সে এক সময় করেছিল। সে ভাবল আমি যদি তাদের আগে থেকেই সঠিক শিক্ষা দিতে পারি তাহলে তারা আমার মতো সর্বস্ব হারা হবে না। একদিন রাতে সে নিজের ল্যাপটপ খুলে একটা ইউটিউব চ্যানেল খুলল। চ্যানেলের নাম দিল স্মার্ট ট্রেডিং উইথ অর্ণব। তার প্রথম ভিডিওর শিরোনাম ছিল আমি 10 লাখ টাকা হারিয়েছি শেয়ার মার্কেটে, আপনিও কি এমন ভুল করেছেন? ভিডিওতে সে নিজের গল্প বলল, কিভাবে সে বন্ধুর কথা শুনে ভুলভাবে শেয়ার মার্কেটে সর্বশান্ত হয়েছিল, কিভাবে সে ভুল থেকে শিখে সফল হয়েছিল, নতুন ট্রেডারদের কিভাবে বিনিয়োগ করা উচিত। ভিডিওটি আপলোড করার পর প্রথম কয়েকদিন খুব বেশি ভিউ আসেনি, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ তার ভিডিও দেখতে লাগলো, কারণ তার গল্প হাজার হাজার নতুন ট্রেডারদের গল্পের সঙ্গে মিলে যাচ্ছিল। অর্ণব শুধু ইউটিউবে থেমে থাকলো না, সে একটি অনলাইন কোর্স তৈরি করলো যেখানে নতুনদের জন্য বিনামূল্যে শেয়ার মার্কেট শেখার সুযোগ দিল। তার কোর্সে তিনি শেখালেন ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস, স্টপ লস ও রিস্ক ম্যানেজমেন্ট, সঠিক সময়ে কেনা বেচা, ইমোশন কন্ট্রোল। শেয়ার মার্কেটে লোভ ও ভয় থাকলে সব ক্ষতি হয়। এভাবে দেখতে দেখতে হাজার হাজার মানুষ তার ছাত্র হয়ে গেল। তবে যখনই সে বড় হতে শুরু করলো তখনই কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। কিছু লোভী ট্রেডার যারা মানুষকে ভুল তথ্য দিয়ে টাকা কামাতো, তারা অর্ণবকে বাধা দিতে চাইল। তারা বলল এই ছেলেটা কিছু জানে না, ট্রেডিং শেখানো তার কাজ নয়। কিছু প্রতারক ব্যক্তি তার নামে ভুয়া স্ক্যাম চালানো শুরু করলো যেন তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। এমনই কিছু বড় ট্রেডার তাকে সরাসরি হুমকি দিল, শেয়ার মার্কেট সবার জন্য নয়, সবাই যদি শিখে ফেলে তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। অর্ণব প্রথমে কষ্ট পেল, হতাশ হয়ে পড়ল, কিন্তু সে জানতো যদি আমি হাল ছেড়ে দিই তাহলে যারা সত্যি শিখতে চায় তারা কি করবে। সে এবার আর পিছু হটল না। অর্ণব এবার আরও বড় করে কাজ শুরু করলো। সে বিনামূল্যে লাইভ ট্রেডিং সেশন শুরু করলো, যেখানে সে লাইভ ট্রেডিং করে দেখালো কিভাবে সঠিক কৌশলে কাজ করতে হয়। সে প্রতিদিন 5-6 ঘন্টা তার ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে লাগলো। সে একদল ভালো ট্রেডারের সঙ্গে মিলে এথিক্যাল ট্রেডিং কমিউনিটি নামে একটি সংগঠন গঠন করলো, যেখানে সবাই একে অপরকে সাহায্য করবে। সে তার ইউটিউব চ্যানেলে প্রতিদিন নতুন নতুন তথ্য শেয়ার করতে লাগলো। এতে ফলাফল হলো অবিশ্বাস্য। আগে যেখানে মানুষ শেয়ার মার্কেটকে ভয়ের চোখে দেখত, এখন তারা আত্মবিশ্বাসী হয়ে বিনিয়োগ শিখতে লাগলো। হাজারো তরুণ তরুণী তার শেখানো পদ্ধতিতে ট্রেডিং শুরু করলো এবং লাভ করতে লাগলো। অর্ণবকে সবাই ট্রেডিং গুরু বলে ডাকতে লাগলো। একদিন একটি ইমেল পেল অর্ণব। এক যুবক লিখেছে, দাদা, আমি আপনার কোর্স দেখে শেয়ার মার্কেট শিখেছি। আগে আমি অনেক টাকা হারিয়েছিলাম, কিন্তু আপনার শেখানো পদ্ধতিতে এখন আমি প্রতি মাসে 50,000 টাকা আয় করছি, আর পুরো পরিবার খুব ভালোভাবে চলছে। ধন্যবাদ। অর্ণবের চোখে জল চলে এলো। এটাই তো সত্যিকারের সাফল্য। তিনি বুঝতে পারলেন শুধু নিজের জন্য ধনী হওয়া নয়, বরং অন্যদের সফল হতে সাহায্য করাই জীবনের সবথেকে বড় বিজয়। অর্ণব এখন শুধু একজন ট্রেডার নয়, বরং একজন ট্রেডিং শিক্ষক, অনুপ্রেরণাদায়ক ও নেতা। সে ঠিক করলো এবার সে একটা ফিজিক্যাল ইনস্টিটিউট খুলবে, যেখানে নতুনদের বিনামূল্যে ট্রেডিং শেখানো হবে। সে ঠিক করলো সে ট্রেডিংয়ের পাশাপাশি ফিনান্সিয়াল এডুকেশন নিয়ে কাজ করবে, যাতে কেউ আর ভুল করে সর্বশান্ত হবে না। ভবিষ্যতে অর্ণব নিজের অভিজ্ঞতা দিয়ে একটি বই লিখতে শুরু করেছিল, যেখানে তার ব্যর্থতা ও সফলতার গল্প ছিল।
যে ছেলেটি একসময় দেউলিয়া হয়ে পথে বসেছিল সে এখন লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। তার গল্প প্রমাণ করে দিল সঠিক জ্ঞান, ধৈর্য ও অধ্যাবসায় থাকলে জীবনে কিছুই অসম্ভব নয়। অর্ণবের ইনস্টিটিউটে 3 ধরনের কোর্স ছিল। বেসিক ট্রেডিং কোর্স অর্থাৎ নতুনদের জন্য, যেখানে শেয়ার মার্কেটের ভিত্তি শেখানো হতো। অ্যাডভান্স ট্রেডিং কোর্স, যেখানে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস শেখানো হতো। তৃতীয়ত প্রফেশনাল ট্রেডিং কোর্স, যেখানে রিয়েল ট্রেডিং, লাইভ মার্কেট বিশ্লেষণ ও রিস্ক ম্যানেজমেন্ট শেখানো হয়। এই ইনস্টিটিউট বিনামূল্যে কয়েকটি ওয়ার্কশপ চালু করলো, যাতে সবাই আগে শিখতে পারে, তারপর সিদ্ধান্ত নেয় ট্রেডিং শুরু করতে হলে কিভাবে করতে হবে। এতেই সবথেকে বড় পরিবর্তন এলো। আগেই যেখানে মানুষ ট্রেডিং মানেই লাভ বা লসের জুয়া ভাবতো, এখন তারা বুঝতে পারলো ট্রেডিং একটি দক্ষতা যা শেখা যায় এবং নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা যায়। অর্ণব বুঝতে পারলো নতুন ট্রেডাররা সবচেয়ে বেশি ভুল করে শুরুতে, তাই সে কিছু সঠিক ধাপ তৈরি করলো যা অনুসরণ করলে একজন নতুন ট্রেডার সহজেই শুরু থেকে শিখতে পারবে। প্রথমত, বাজার বোঝা। শেয়ার মার্কেট কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। স্টক, ফরেক্স, ক্রিপ্টো, কমোডিটি, কোন মার্কেট আপনার জন্য ভালো, মার্কেট ট্রেড ও সাইকোলজি শেখা। দ্বিতীয়ত, বিনিয়োগের জন্য প্রস্তুতি নেওয়া। শুধুমাত্র অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা, লোন বা ধার করা টাকা নয়। বিনিয়োগের জন্য মাসিক বাজেট নির্ধারণ করা। ঝুঁকি ম্যানেজমেন্ট শেখা, স্টপ লস অ্যান্ড টেক প্রফিট। 2% রুল, অর্থাৎ একটি ট্রেডে বিনিয়োগের পরিমাণ সীমিত রাখা। তৃতীয়ত, শেয়ার মার্কেট বিশ্লেষণ শেখা। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্ট পড়া, পিই রেটিও, ইএসপি, আরওই বোঝা। কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধি অনুমান করা। চার্ট পড়ার কৌশল শেখা। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখা। ইন্ডিকেটর ব্যবহার শেখা। নিউজ অ্যানালাইসিস করা শেখা, অর্থাৎ মার্কেট নিউজ কিভাবে স্টকের ওপর প্রভাব ফেলে। ইকোনমিক রিপোর্ট বোঝা। চতুর্থত, ডেমো ট্রেডিং করা। প্রথমে রিয়েল মানি না লাগিয়ে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করা। ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি ও পরীক্ষামূলকভাবে ব্যবহার করা। ইমোশন কন্ট্রোল শেখা। ভয় ও লোভ কিভাবে সামলাতে হয়। লাইভ ট্রেডিং শুরু করা। ছোট্ট ক্যাপিটাল দিয়ে শুরু করা, 5,000, 10,000 টাকা। দিনে 1-2টি ট্রেড নেওয়া, বেশি ট্রেড না করা। একাধিক স্ট্র্যাটেজি টেস্ট করে দেখা। প্রতিদিন ট্রেডিং জার্নাল পড়া। ট্রেডিংয়ের ভুলগুলো যেগুলো নতুনরা করে। বিনা জ্ঞানে ট্রেডিং শুরু করে। শেয়ার মার্কেট সম্পর্কে না জেনেই বিনিয়োগ করে। ইমোশনাল ট্রেডিং, ভুল এবং আতঙ্কের বশে ভুল সিদ্ধান্ত নেয়। দিনে 1-এর অধিক ট্রেড নিয়ে শেষ পর্যন্ত লস করে। বড় ক্ষতি এড়াতে স্টপ লস সেট করে না। নিজের রিসার্চ না করে বন্ধুদের পরামর্শে শেয়ার কেনে। অর্ণব তার ছাত্রদের এই ভুলগুলো এড়াতে শেখান, যাতে তারা তার মতো সর্বস্বহারা না হন। বন্ধুরা, অর্ণবের জীবন আজ বদলে গেছে, কিন্তু সে জানে সফলতা কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। সেই অর্ণব যে একসময় বন্ধুর কথা মতো ভুল সিদ্ধান্ত নিয়ে সর্বশান্ত হয়েছিল, আজ সেই অর্ণব হাজার হাজার নতুন ট্রেডারকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। তার ইনস্টিটিউট থেকে অনেকেই এখন সফল ট্রেডার হয়েছে। তার ইউটিউব চ্যানেল লাখ লাখ মানুষের প্রেরণা। তার লেখা বই ট্রেডিং স্মার্টলি নট ইমোশনালি বেস্ট সেলার হয়েছে। একদিন রাতে অর্ণব তার পুরনো ডায়েরি খুলল। সেখানে লেখা ছিল, আমি একদিন সফল হব, শুধু নিজের জন্য নয়, বরং হাজার হাজার মানুষের জন্য। আজ সে তার স্বপ্ন পূরণ করেছে। সে জানে প্রতিটি ব্যর্থতা আসলে একটি পরীক্ষা। যদি কেউ সত্যিই শিখতে চায়, ধৈর্য ধরে চেষ্টা করলে জীবনে কিছুই অসম্ভব নয়। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা অনেক বড় একটি শিক্ষা পাই। শেয়ার মার্কেট জুয়া নয়,
এটি একটি দক্ষতা। সঠিক শিক্ষা এবং পরিকল্পনা থাকলে যে কেউ সফল হতে পারে। ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন শুরু। জীবনে বড় কিছু করতে হলে আগে শেখো, তারপর বিনিয়োগ করো। তাহলে বন্ধুরা, অর্ণবের এই কাহিনী আপনাদের জীবনে কতটা প্রেরণা জোগালো? এই কাহিনী থেকে আপনারা শেয়ার মার্কেট সম্বন্ধে কি কি শিক্ষা পেলেন? এই কাহিনী কি আপনাদের জীবনে কোনো উপকারে আসলো? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে। এর পরের কাহিনী আপনারা কোন বিষয় নিয়ে দেখতে চান, কোন বিষয়ে কাহিনী রচনা করলে আপনারা সেই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন, অবশ্যই কমেন্ট বক্সে তার উল্লেখ করবেন। আমি সেই বিষয় নিয়ে অবশ্যই একটি শিক্ষামূলক কাহিনী রচনা করব, যে কাহিনী থেকে আপনারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।